नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकलके आमंत्रण जानाई। आशा करी तोमरा सकलेई भालो आछो और आमिও खूब भालो आछि। और आज के आमि एकटा बानाच्छि दुर्दान्त रेसिपि, सेटा होच्छे चिंगड़ी माछेर बड़ा। शीत पड़े गेछे और बाजारे किन्तु प्रचुर परिमाणे कुचो चिंगड़ी उठे गेछे और एई कुचो चिंगड़ी दिए नाना रकम आइटेम करा जाय। तार मध्य अन्यतम होच्छे कुचो चिंगड़िर बड़ा। और এই কুচো চিংড়ির বড়াটা বানানোর জন্য আমি কুচো চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। একদম একটু জল কিন্তু যেন এর মধ্যে না থাকে, পরিষ্কার করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এর মধ্যে হচ্ছে একটু হলুদ, আর দেব এর মধ্যে নুন পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুবই অল্প দেবো এটাকে বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। আর বেসন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই কটা জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কুচো চিংড়ির বড়া। আর এতে কিন্তু আমি কোনো রকম জল দেব না, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একটু জল দিইনি। এরকমভাবে আস্তে আস্তে কিন্তু চটকে নিলে একদম সুন্দর কিন্তু মাখাটা তৈরি হয়ে যাবে। আর এই গরম ভাতের সঙ্গে বা শুধু মুখেই কিন্তু এটা খুব ভালো খাওয়া যাবে চিংড়ি মাছের বড়া। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য তেল। এই তেলেতেই কিন্তু বড়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। তেলটা গরম করে নেব আমি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এবার আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। আর একদম এটা কিন্তু সিম্পল রেসিপি, খুব সহজেই কিন্তু বন্ধুরা তোমরা বানিয়ে নিতে পারবে। আর আমার চ্যানেলের আমার পরিবারের সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও বলছি আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই তোমরা আমার পাশে আছো বলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহিত হচ্ছি আর চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বড়ার একটা পিঠ হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে প্রত্যেকটা বড়াকে উল্টে দেবো, যাতে ও পিঠটাও খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। একদম সহজ রেসিপি, তোমরা অনেকেই হয়তো বাড়িতে বানাও। আর যেভাবে আমি বানাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কারা কারা কিন্তু এই চিংড়ি মাছের মানে এই কুচো চিংড়ির বড়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কারা ভালোবাসো এই চিংড়ি মাছের বড়া খেতে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর আমার পরিবারের সকলে খুব ভালোবাসে। বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এপিট ওপিট কিন্তু খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা একটু সময় ধরে মাঝারি আঁচে কিন্তু ভালোভাবে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে কিন্তু ভাজতে যেও না, তাহলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা এটা অল্প তেল দিয়ে ভাজছি, তাই যদি বেশি তেল দিয়ে ভাজো তাহলে তো কোনো অসুবিধা নেই। অল্প তেল দিয়ে ভাজলে কিন্তু এটা একটু চেপে চেপে ভাজতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।